তাদেরও দামি মেকআপের আড়ালে কালশিতে থাকতে হয়। তাহলে কি সব পুরুষরা খারাপ? আমরা এতদিন তাদের সঙ্গে ঘর করি, এখন বাড়ি গিয়ে তাদের মুখ দেখবো, তারা সবাই কি খারাপ? না। আমি এমনও অনেক পুরুষকে দেখেছি যে স্ত্রীর অফিসে টিফিন বানিয়ে দেয়। আমি এমন অনেক পুরুষকে দেখেছি যারা অসুস্থ স্ত্রীর দিনের পর দিন সেবা করে। কিন্তু এটাই তো স্বাভাবিক, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবে পুরুষ স্ত্রী, এটাই তো স্বাভাবিক। কিন্তু কোনো ছেলে যদি ঘরের কাজ করে, আমরা মেয়েরাই বলি না এবং মেয়েদের মতো কাজ করে সারাদিন ঘরে, ও কি করবে, ও তো রান্নাই করে আর বর্ষাপ করে। কেন বর্ষাপ করলে অসুবিধা কোথায়? এটা তো স্বাভাবিক। এক সংসারের কাজ, বাইরের কাজ, একে অপরের সঙ্গে লড়াই করে আমরা চলবো, এটাই তো স্বাভাবিক। নারীরা তো এটাই চেয়েছে, পুরুষ তাকে সহযোদ্ধা ভাবুক আর অফিসের কর্মীরা তাকে সহকর্মী ভাবুক। আচ্ছা, কথা যখন হচ্ছে মেয়েদের নিয়ে, তাহলে সেই সব নারীদের কথাও বলতে হয় যারা প্রেমিকের টাকায় দামি ফোন, ড্রেস কিনে সবাইকে দেখায়, এমনও আছে। অর্থের লোভে পুরুষকে বিয়ে করে সুযোগ সন্ধানী হয়ে ওঠা নারীদের গল্প সমাজে আছে। কথা বলতে হয় সেই সব মহিলার বিষয় যারা নিজেদের বিষণ্ণতা, নিজেদের দুঃখ, নিজেদের ফ্রাস্ট্রেশন, নিজেদের হতাশা ঢাকার জন্য অন্য মেয়েদের দিকেও আঙ্গুল তোলে। এমন নারীদের কথাও উঠে আসে। আপনারা নিজেরা হয়তো ভালো থাকছেন, কিন্তু একটা লড়াই শেষ করে দিচ্ছেন। আসুন না, আমরা সবাই একটু স্বাবলম্বী হতে শিখি, আকাশে ভর দিয়ে ডানা ঝটকাতে শিখি। তাহলে আকাশে ওড়াটা একদিন আর কঠিন হবে না। আমাদের দেখে ভবিষ্যতের মেয়েরা এগিয়ে আসবে এই লড়াইটা জিতে নিতে। তারপর একদিন আমরাও পাবো সমান সমান পৃথিবীর অধিকার।